আর সে তার বউরেই বলছে যে তুমি এখানে টিকতে পারবা না, আমার মা যেমন করতেছে এখানে তোমার পক্ষে টিকা সম্ভব না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সব খরচ খরচা দিব। আমার মা তোমাকে নিতে পারছে না, তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও, খরচ যা আসে আমি সব বহন করব, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। পলাশ বলেছিলেন তার স্ত্রী সুস্মিতাকে। ওই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সুস্মিতার ভাবি, অর্থাৎ পলাশের বউর ভাবি। অন্যদিকে সুস্মিতার বাবা এসে বক্তব্য দিয়েছেন, আমি গরিব মানুষ, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম না। গরিব বলে উনি অত্যন্ত বড় মাপের একজন সরকারি কর্মকর্তা, তাই আমি বিয়ে দিতে চেয়েছিলাম না। তারপরও আমার মেয়েকে দেখে তাদের পছন্দ হয়, তারা কোনো কিছু ছাড়াই আমার মেয়েকে নিতে উঠে পড়ে লেগেছিল। তাই ভাবছিলাম এত আগ্রহ দেখাচ্ছে, বিয়ে দিয়ে দিই, ছেলেও ভালো, উচ্চ কর্মকর্তা, সরকারি চাকরি করে, র্যাবের এএসপি, তাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, মেয়েকে বিয়ে দেওয়ার পরে 2.5 বছর হয়ে গেল, আমি মেয়ের বাড়িতে একদিনও যেতে পারিনি, কারণ তার শাশুড়ি মেনে নিতে পারে না, অর্থাৎ সুস্মিতার শাশুড়ি মানে পছন্দ করতেন না সুস্মিতার বাপের বাড়ির আত্মীয় স্বজনদেরকে। অন্যদিকে জানা গিয়েছে এমনকি পলাশ বাচ্চা নিতে ইচ্ছুক ছিল, বাচ্চা পছন্দ করতেন, কিন্তু তার মায়ের জন্য বাচ্চা নিতে পারতেন না, বন্ধু বান্ধবদের সাথে উনি প্রকাশ করেছেন। অন্যদিকে সেই সুস্মিতার শাশুড়ি আটার মতো লেগেছিল সেই বউয়ের সাথে, ছেলের সাথে মেলামেশা, ঘোরাঘুরি করা, একদিকে যাওয়া, স্ত্রীর প্রশংসা করা যেন একেবারেই মেনে নিতে পারছিলেন না, যার কারণে সংসারে দ্বন্দ্ব লেগে থাকত। এমনকি সুস্মিতার বাবার বাড়িতে গিয়ে একদিন ডাল খেয়েছিল সেই পলাশ শাখা, সেই ডাল খেয়ে অত্যন্ত ভালো লেগেছিল, প্রশংসা করেছিলেন। তারই দিকে লক্ষ্য করে স্বামীর বাড়িতে এসে একদিন পলাশ শাখার জন্য ডাল পাক করেছিলেন সেই সুস্মিতা। সেই ডাল ভালো হয়েছে বলেছিল, পলাশ শাখা প্রশংসা করেছিল, সুস্মিতা ডাল অনেক ভালো হয়েছে। ওই কথা কেন বললো? সঙ্গে সঙ্গে সে পলাশ শাখার মা ডাল ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি কি ডাল ভালো করে পাক করে তোকে খাওয়াতে পারি না? এমনকি কোনো দিকে বেড়াতে গেলেও তাকে নিয়ে যেতে হবে, তার মাকে নিয়ে যেতে হবে। ওই পরিস্থিতির মাঝে দিন পার করছিলেন। ঘটনার আগের দিন পলাশ শাখা যখন বাড়ি থেকে বাহির হয়ে যান, তখন তার স্ত্রী সুস্মিতাকে ঠাঠা দিয়েছিল। সেই ঠাঠা দেখেও কিন্তু উনি নিতে পারেন নাই, ভালোভাবে নিতে পারেন নাই। আসলে এক কথায় বলতে গেলে ছেলে বউর সাথে মিশবে, হাসি খুশি উজ্জ্বল ভাবে থাকবে, এটা তার শাশুড়ি, সুস্মিতার শাশুড়ি একেবারে মেনে নিতে পারছিলেন। ওইদিকে ছেলের পরিবার দুষছে মেয়েকে, আর মেয়ের পরিবার দুষছে শাশুড়িকে। এই নিয়ে বাক বিতণ্ডের মাঝে রয়েছে। আসলে সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন আসলে ঘটনাটি কোন দিকে মোড় নিচ্ছে, বুঝতে পারছি না। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।